time I see you in my dream, my blood streams, baby I need all my life. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে এবং ফটোস অপশনে চলে যাব। যার বার্থডে ভিডিও এডিটিং করবেন তার কিছু পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এখানে আমরা টোটালি 10টার মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার প্রয়োজন মতো 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট হয়ে গেলে এগুলোকে অ্যাড করব এবং এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে 9:6 যে রেশিওটা এটাকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর পিকচারে ক্লিক করে এটাকে আমরা যতটুকু প্রয়োজন জাস্ট ফুল স্ক্রিন করে নিব। ওকে, তো এখানে আমরা প্রতিটা পিকচার জুম করে ফুল স্ক্রিন করে নিব প্রয়োজন মাফিক। ওকে, এবং মিডল বরাবর আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। তো জাস্ট ফুল স্ক্রিন করে নিতে হবে জুম করে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত যে ম্যাটেরিয়ালস সেগুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলে যাবো ভিডিওসের প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে আমরা একে একে কাজ করব। তো এখান থেকে আমরা একটু ওভারলে ভিডিওস অ্যাড করবো, এর জন্য ওভারলে, তারপরে অ্যাড ওভারলে। এরপর এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবে, এর জন্য ভিডিওস অপশনে চলে যাব। ভিডিওটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এখান থেকে আমরা এই ভিডিওটি অ্যাড করব এবং এটাকে আমরা জাস্ট ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এটাতে যদি কোনো রকম মিউজিক থাকে অবশ্যই মিউট করে নিতে হবে। দেন এইখান থেকে আমরা এটা ডিউরেশন সেট করব। ওকে, ডিউরেশন সেট করার জন্য প্রথম পিকচারটা আমরা আপাতত কিছুটা ডিউরেশন লং করে নেব, যেহেতু আমাদের প্রথম পিকচারটাকে অ্যাডজাস্ট করতে হবে প্রথমে। ওকে, গ্রিন স্ক্রিনটা যখন শেষ হয়ে যাচ্ছে ঠিক একই পজিশনে, ঠিক উপরে যখন ওঠা শুরু করবে, ওকে, ওই পজিশনে টাইমলাইনটাকে রেখে স্পিল করে এই যেহেতু একই অংশ সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেবো। সেকেন্ড ফটোটা এইটার ওভারলের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এই হচ্ছে দুইটার ডিউরেশন। পরবর্তীগুলো আমরা অ্যাডজাস্ট করব। তো এর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আমরা এই লেয়ার একটা ক্লিক করব। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব কাট আউট অপশনে। ক্রোমা কি কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটি এটাকে আমরা যতটুকু রিমুভ করে নিব এবং শ্যাডো দ্বারা অ্যাডজাস্ট করবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট প্রথম যে দুইটা ক্লিপের কাজ শেষ এবং পরবর্তী যে ক্লিপগুলো এখানে আমাদের ডিউরেশন মিউজিক অনুযায়ী ডিউরেশন দিতে হবে। এই জন্য আমরা ভিডিওসের স্টার্টিং পজিশন আসার পর অডিও অ্যাড করবো। ওকে, এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড। ভিডিওটি মিউজিকটি ভিডিও আকারে দেওয়া থাকবে, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আমাদের ডিউরেশন সেট করতে হবে। ওকে, এইখান থেকে প্রথম যে পিকচারটি থাকবে এর ডিউরেশন হবে হচ্ছে 1.5। এইখান থেকে আমরা 1.5 দিব। ওকে, দ্বিতীয় পিকচার সেম একইভাবে 1.5, তারপরেরটাও সেম একইভাবে 1.5। ওকে, এখানে আমরা প্রতিটা পিকচার 1.5 ডিউরেশন দিব। ওকে, লাস্ট অবধি 1.5 ডিউরেশন দিয়ে দিব। ওকে, এবং লাস্ট পিকচার মিউজিকটি মেবি আমাদের রং অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার মিউজিকটিকে অ্যাড করব। মিউজিক হচ্ছে এইটি। ওকে, এইটা আমরা এর আগে ভুলটা সিলেক্ট করছি, যার কারণে ভুলটা চলে আসছে, তো আমরা ভুল রং মিউজিকটাকে ডিলিট করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন মিউজিকটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে মিউজিকের এন্ডিং পর্যন্ত আমাদের ডিউরেশন। প্রথমে রং একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করা হয়েছিল, যার কারণে ডিউরেশনে কিছু ঠিক ছিল না। তখন দেখতে পাচ্ছেন প্রতিটা পিকচার 1.5 দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো ডিউরেশন সেট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব ভিডিওসের দুইটা পিকচার রেখে পরবর্তী 3 নম্বর পিকচার। ওকে, অ্যানিমেশন সেট করতে হবে, জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশন, দেন এখান থেকে আমরা কম্পাইলার করতে চলে যাবো। এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন পেয়ে যাবেন। এর ভিতরে থেকে আমরা পপিং ক্যান্ডি নামে যে অ্যানিমেশনটাকে এটাকে সিলেক্ট করব। এটা জাস্ট আমাদের প্রতিটা পিকচারে সেট করে দিতে হবে। এখানে খুব ইজিলি আপনি কিন্তু ভিডিওটি মেকিং করে নিতে পারবেন। ওকে, আমরা সাউন্ডটিকে জাস্ট মিউট করে নিচ্ছি, যেহেতু প্রত্যেকবার আমাদের ভিডিওটি প্লে হওয়ার কারণে সাউন্ডটি বেজে উঠতেছে। ওকে, তো এখান থেকে পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে আমরা প্রতিটি ক্লিপে সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে। প্রথম দিকে বলতে দুইটা পিকচার আমাদের কোনো কাজ নেই, প্রথম দিক বলতে এখন 3 নম্বর পিকচারটাই। ওকে,
দেন এই পজিশনে আসার পরে এখান থেকে আমরা ওভারলে অপশন এবং অ্যাড ওভারলেতে চলে যাব। দেন ফটোস অপশনে আমরা একটি পিএনজি ফটো দেখতে পারবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, এবং এটাকে রোটেট করে আমরা এই অনুযায়ী নিয়ে এসে আমরা এটাকে নিচে রাখবো। ওকে, এবং লেয়ারটাকে আমাদের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে, ফটো স্টেপ পর্যন্ত আসা। দেন সেম একই পজিশনে চলে যাবো আবার, যেখান থেকে পিএনজিটাকে অ্যাড করলাম। দেন অ্যাড ওভারলে এবং এখান থেকে একটা হ্যাপি বার্থডে টেক্সট সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে আমরা নিচে দিয়ে দিব। জুম করতে চাইলে জুম করতে পারেন প্রয়োজন মাফিক। ওকে, এটাকে মিডল বরাবর করে এটাকে জাস্ট নিচে দিয়ে দিবেন। ওকে, দেন লেয়ারটাকে সেমভাবে ভিডিওসের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে এবং সেম একইভাবে একই পজিশনে চলে যাব। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ভিডিওস অপশনে আমাদের একটি ওভারলে ভিডিও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করব। ওকে, এবং এইখানে যদি হ্যাপি বার্থডে টেক্সট আছে, যেহেতু আমরা টেক্সটটা ক্রপ করে নিব আমাদের প্রয়োজনে, আমরা জুম করে এটাকে এই পর্যন্ত নিব। ওকে, এবং মিউজিক থাকলে মিউট করে দিব। দেন এইখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, দেন হচ্ছে আমরা এখান থেকে লাইটিং অথবা ফিল্টারের দ্বারা ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করতে পারি। ওকে, তো লাইটিং সিলেক্ট করলাম। দেন টেক্সটটা আমার যেহেতু প্রয়োজন, আমাদের যদি এখানে শর্ট আছে সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে ডুপ্লিকেট অথবা কপি করে নিতে পারি। ওকে, জাস্ট কপি অপশনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। দেন এন্ডিং পজিশনটাতে এসে ক্লিপে ক্লিক রেখে স্পিল করে রাইটসের অংশ ডিলিট করে দিবেন। তো এখন যদি আমরা জাস্ট প্রথম থেকে ভিডিওকে প্লে করে মিউজিক ছাড়াই প্লে করতেছি, জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি আপনার যেই ফ্রেন্ডস হোক বা যে কোনো কারোই হোক বা যে ভিডিওগুলো কিন্তু মেক করে দিতে পারেন। তো এখন জাস্ট সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 রাখতে হবে, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তাই এই ছিল আজকে রেটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।